বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা ঝটপট করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা ময়দাও নিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সমস্ত শুকনো উপকরণের সঙ্গে তেলটাকে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। ডোটা রেডি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে। এই যে আমাদের ডোটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা পাশে ঢাকা দিয়ে রেখে দিব রেস্টে কিছু সময়ের জন্য। অন্যদিকে আমি পুরটা রেডি করে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে আপনারা কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন সমস্ত মশলাটাকে আমি পেঁয়াজ এবং মরিচের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এই যে অসম্ভব মজার একটা নাস্তা, অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে টমেটোটাকে মিশিয়ে নিব। এই যে টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এরকম গলে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে একটা ডিম। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। এখন খুব ভালোভাবে ডিমটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এটার সঙ্গে ভেজে নিতে হবে। এই যে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ধনেপাতাটাকে টমেটোর সঙ্গে। আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। অন্যদিকে দেখুন আমাদের ডোটা কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব। ঠিক এরকম সাইজ করে লেচি করে নিতে হবে। সবগুলো লেচি আমি এভাবে করে নিব। তারপর সেখান থেকে একটা নিয়ে নিলাম, হাতের সাহায্যে গোল করে নিব। এখন এটাকে আমি বেলে নিচ্ছি। এটা চারদিক থেকে আমি পাতলা করে বেলে নিব আর মাঝখান দিকে আমি একটু মোটা রাখবো। এখন আমি হাতের উপর নিয়ে নিলাম। তারপরে আমরা যে পুরটা রেডি করেছি সেই পুর থেকে এখানে আমি কিছুটা পুর দিয়ে দিব। পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আবার খুব বেশি দিবেন না, তাহলে দেখা যাবে যে এটা আবার বের হয়ে আসবে। তারপর সাইড থেকে এভাবে নিয়ে আমি একটু কুচি কুচি করে দিব। আমরা ঠিক পুরিগুলা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবে করেই আমরা এই নাস্তাটা রেডি করে নিব। এটাকে আপনারা ডিম পুরিও বলতে পারেন। এই যে এভাবে খুব সুন্দরভাবে এভাবে করে আমি এটাকে সিল করে নিলাম। এখন এটাকে আমি আলতো হাতে বেলে নিব। এই যে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলাকে ভাজার জন্য চুলায় চলে আসব। চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এখানে আমি পুরিটা দিয়ে দিব। আমি এখানে একসঙ্গে দুইটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু একটা করেও ভেজে নিতে পারবেন। আমি একসঙ্গে দুইটা দিয়ে দিলাম। এখন আমরা অপেক্ষা করব একটা পাশ কিছুটা ফুলে যাওয়া পর্যন্ত। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমরা উল্টে দিব। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা পাশ কিছুটা
ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টে দিয়েছি, আর উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এগুলাকে ভেজে নিতে হবে। কত সুন্দর ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই সুন্দর কালার এসে গিয়েছে, আমাদের পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আর এভাবে করে আমি সবগুলোই ভেজে নিব। আশা করছি আমার আজকের এই ডিম পুরির সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।